আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই তো আজকে দুপুরে রান্নাবান্না দিয়ে ভিডিওটি শুরু করেছি। তো আজকে দুপুরে ছোট মাছ রান্না করব। আর আমার বাবুর জন্য হচ্ছে আলু বেগুনের মাছ রান্না করব। যেহেতু অনেক ছোট, মাত্র 2.5 বছর বয়স, তো এত ছোট মাছও খেতে পারবে না, যার জন্য একটু বড় মাছ দিয়ে ওর জন্য রান্না করব আর ছোট মাছ দিয়ে আমার জন্য রান্না করে নিচ্ছি। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওর সাথেই থাকুন। ছোট মাছটা রান্না করার জন্য আমি বাটা মশলা ব্যবহার করেছি। এখানে হচ্ছে কাঁচামরিচ, সরিষা, জিরা আর একটু পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর কিছু কাঁচামরিচ হচ্ছে একটু চিড়ে দিয়েছি। আর এভাবে তেল, হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে আমি একটা জাল করে নিব। আর অল্প একটু মশলা রেখে দিয়েছি মাছটা মাখানোর জন্য। হলুদ, লবণ আর সেই মশলাটা দিয়ে আমি মাছটাও মাখিয়ে নিচ্ছি। এই তো এক সাইডে রেখে দিলাম, যখন বলক আসবে তখন দেব। যেহেতু ছোট মাছ, একটু খুন্তি দিয়ে নাড়তে গেলে হয়তো গলে যাবে, এই কারণে আর কি। আর এদিক থেকে এই চুলায় আমি হচ্ছে বাবুর জন্য রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে প্রথমে মাছটা আমি ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে পাঙাশ মাছের পিস। তো এখানে 2 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, যেহেতু ও ছোট রয়েছে। আর বেশি ভাজলে আমার মনে হয় মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই তো মাছটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলে বেগুন, আলু দিয়ে আর একটু সামান্য মশলা দিয়ে, হলুদ, লবণ দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব। তারপর আমি কষানো পানি দিব। তো এই তো এভাবে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এতক্ষণ আমার ভিডিও যারা দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের মাঝে পৌঁছে দিতে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই তো কথা বলতে বলতে আমি তরকারিতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিক থেকে দেখছি এই চুলায় পানিটা বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছটা একটু ঢেকে দিব। আর এদিক থেকে দেখলাম পানিটা শুকিয়ে এসেছে আর সবজিটাও কষে এসেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের পানি দিব, দিয়ে মাছটা দিয়ে আমি একটু জাল করে নামিয়ে নিব। যেহেতু বেগুন তো রান্না করতে বেশি একটু সময় লাগে না। তো এই তরকারিটা খুব অল্প সময়ে হয়ে গিয়েছিল। আর এই তো আমার মাছ রান্নাটাও অলরেডি হয়ে যাচ্ছে। তো আমি কোনো ঝোল রাখবো না মাছে, ছোট মাছে একদম চচ্চড়ি করে ফেলবো। এটা খেতে বেশি মজা হয়। ছোট মাছ এভাবে পেঁয়াজ দিয়ে খেতে কে কে পছন্দ করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সেগুলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই তো কথা বলতে বলতে আমার 2টা রান্নাই শেষ হয়ে গিয়েছে। আমি 2টা তরকারি বেড়ে নিয়েছি। আর রান্নাঘরটাও আমি পরিষ্কার করে ফেলেছিলাম অফ ক্যামেরায়। সব কিছু আসলে শেয়ার করা যায় না, শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো যার কারণে অল্প অল্প করে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিক থেকে আমি গোসলে যাওয়ার আগে পুরো ঘরটা কিন্তু একদম গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমাদের বেডরুম। তো 2টা বেডরুম, আমি 2টাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার বেডরুম 2টা দেখতে কেমন, আমি কেমন করে সাজিয়েছি, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর এটা ডাইনিং স্পেস। তো এই তো সবসময় একটু সাজানো গোছানো সংসার সবারই কিন্তু ভালো লাগে, সব মেয়েদেরই শখ থাকে একটা সাজানো গোছানো সংসার। তো আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর এই তো এটা বেসিং এরিয়া। চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, তারপরেও হয় না, ঘরে যেহেতু ছোট বাবু সবসময় কিন্তু এলোমেলো হতেই থাকে। তারপরও আমার যেহেতু বাড়তি কোনো কাজ নেই,
তো সারাদিনে ঘরের পিছনে আমার একটু সময় বেশি চলে যায়। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনি দেখতে পাবেন, নোটিফিকেশন চলে যাবে। আর রান্নাঘরটা তো বললামই, আমি রান্না করার পরে গুছিয়ে রেখেছিলাম, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক কাজ বাকি রান্নাঘরের, তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।